ঘরে ঘরে যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফটা বেদাত, এটা আমার নবীর জামানায় ছিল। এত সব বেদাত। আপনি মাদ্রাসা বানাইছেন, বেদাত। আমার নবীর জামানায় মাদ্রাসা ছিল না। আপনি কুরবানির চামড়া কালেকশন করেন, এটা বেদাত। আমার নবী কুরবানির চামড়া কালেকশন করে নাই। এত বেদাত আপনার সাথে, আপনার পকেটে বেদাত, আপনার হাতে মোবাইল। আমার নবী মোবাইল ব্যবহার করে নাই, সাহাবীরা মোবাইল ব্যবহার করে নাই, আপনি মোবাইল ব্যবহার করেন। আপনার হাতে বেদাত, আপনার মাথায় বেদাত, আপনার এরকম টুপি আমার নবী পরে নাই। আপনি এরকম জুতা, যে জুতা পরেছেন এই জুতা আমার নবী পরে নাই। এটা এই বন্ড বক্তা যেগুলা মানে বয়ান দিলেন, টুপি রাখা বেদাত, তারপরে হাতে মোবাইল রাখা বেদাত, তারপরে ঘরে কোরআন শরীফ রাখা বেদাত, এই সব বস্তু বেদাত। যেগুলা বস্তু নবীর জামানায় ছিল না, এই সব বস্তু বেদাত। হ্যাঁ, মাইনা নিলাম সব বস্তু বেদাত যেগুলা নবীর জামানায় ছিল না, কিন্তু এই বেদাত গুলা করার কারণে কোনো মানুষ কি গুণাগার হইতেছে, বা হয়তো কোনো মানুষকে গুনার মধ্যে লিপ্ত হইতেছে। যদি কোনো ব্যক্তি ঘরে কোরআন রাখে, সে মানুষ কি গুণাগার হবে না, সে আরো ভালো হবে আল্লাহর দরবারে? তারপরে কোনো মাথায় কোন ব্যক্তি যদি টুপি মাথায় যায়, সে গুণাগার হবে না নবীর সুন্নত পালন করা হবে তার দ্বারাই? আরে বলো, মানুষ টুপি মাথায় দিলে গুণাগার হয় না, বা হয়তো সে সুন্নতের বরখেলাপ করে না। টুপি মাথায় দেওয়া বরঞ্চ সুন্নত, আল্লাহ নবীর একটা সুন্নত। সুন্নত, একটা সুন্নত আদায় করা মানে 100 শহীদের সওয়াব পাওয়া। আরে পাগল, আর তুই বলতে আস টুপি মাথায় দেওয়া বেদাত। জিলাপি খালি জিলাপি খাস আর খালি বেদাত বেদাত করস। বেদাত কারে কয় এটা কি বুঝস? বলত। কবরে সেজদা করা বেদাত কয়, কবরে চাদর টানানো বেদাত, মাজারে যা চাওয়া বেদাত, মাজারে যা সেজদা করা বেদাত, মাজার পূজা করা বেদাত। এইসবকে কমি আলেমরা বেদাত বলে। গাদা, এর সাথে তুলনা করে তুই টুপিকে বেদাত বলস? বলো, টুপি মাথায় দেওয়া তো সুন্নত, ভালো করে শুনে রাখ। তারপরে যা হেরা ঘরে কোরআন রাখা বলতে আসিস বেদাত। ঘরে কোরআন কোরআন রাখা কেমনে বেদাত? বলত। বুঝোস না, আলু খালি একটা বক্তব্য দেশ জিলাফির আশায়। এই বলত, তুই জানিস না যে টুপি মাথায় দেওয়া সুন্নত? গাদা। তারপরে এই যে মোবাইল রাখার কথা বলতে আসছে, গাদা, এগুলো প্রয়োজনীয় বস্তু, একে বেদাত বলে না? তুই সেজদা করিস না কবরে, আর মাজার পূজা আর করিস না, এসব বাদ দিয়া ভালো রাস্তায় মাজারে চাস আর গান গাছ আর আউল ফল বক্তব্য দেশ, বলত জানি কোনকার।